শুভ সকাল বন্ধুরা। তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আর আমি এদিকে দেখো কপিগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, নিয়ে আমি কপিটাকে ভাপিয়ে নেব। আর কপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ আনতে পাঠিয়েছি তোমাদের দাদাভাইকে। চিংড়ি মাছ আনতে গেছে বাজারে। আর দেখি কাটতে টাটতে যদি পারি, ছাড়িয়ে নিতে পারি, তাহলে চিংড়ি মাছ দিয়ে করব। আর একটু ভাপিয়ে নিই কপিটাকে। আর এইদিকে দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। আর একটু গরম জলে আমি ভিজিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো। আর লাল শাকও নিয়ে এসছে, লাল শাক ভাজা করব। তা এখন তো অনেকটাই সকাল, যেহেতু টিফিনটা আমার করতে হয় সকালে তোমাদের দাদাভাইয়ের জন্যে। তার জন্যে আমি শাক ভাজাটা এখন আমি মানে কেটে নিতে পারছি না, ওটা তো আমি পরে কাটবো। আর কপি আলুটা একটু বড় করেই করলাম, একেবারেই তরকারি করে নিলাম। আর একটু চিংড়ি মাছও আমি দিয়ে দিয়েছি, অল্পটুকুই ছাড়িয়েছি, বেশি ছাড়াতে পারিনি, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে যাবে। কষাতে কষাতে আমি তখন দিয়ে দিয়েছিলাম, মানে তারপরে আমি মানে জলটা দিয়েছি। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, ছেলে আর আমি খাবো। আর শাক ভাজা হয়েছে, শাক ভাজা তো দিতে পারিনি তোমাদের দাদাভাইকে। আর এই কপি দেখো চিংড়ি মাছ অল্পই দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে সর্ষে বাটা দিয়ে একটু চিংড়ি মাছ, অল্পই চিংড়ি ছাড়ালে তো একটুকুনি হয়ে যায়, সবাই জানো। একটু ভাপা করেছি। আর এখানে এই যে সুরগুলো থাকে চিংড়ি মাছের, সেগুলো একটু মচমচে করে ভাজা করে নিয়েছি। আর এখানে মাংস করেছিলাম আমি আগের মানে আগের দিনকে, সেই মাংস একটু রয়ে গেছে, সেটাও গরম করে রেখে দিয়েছি। আর রান্না টান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি ঘরটরগুলো এবার পুছে নেব। আর এই ঘরটা যেহেতু কেন বসে আমি কাটাকুটি করি, আর চিংড়ি মাছও ছাড়িয়েছিলাম, আর সার্ফ দিয়ে আগে পুছে নিয়েছি আমি। তারপরে আমি এই লাঠি দিয়ে পুছে নিচ্ছি। এই পোঁচড়াটা দিয়ে মানে আগে ন্যাতা দিয়ে আমি সার্ফ দিয়ে আগে দুবার করে পুছে নিয়েছি, কেন মাছের আঁশটে জল। তারপরে আমি লাঠি দিয়ে পুছছি। আর বিকেলে তো রুটি বানাবো, আর রুটির এটা সামনেই রেখে দিই। আর এখন ঠান্ডা পড়েছে, তো রুটিটা আমার রোজই বানাতে হয় না, তো কিনে আনতে হয়। যদি বানাতে না পারি তাহলে কিনে আনি, সামনেই দোকান। আর কাজ বাজ আজকে আমার অনেক তাড়াতাড়িও হয়ে গেছে, রান্না টান্নাগুলো। এই ঘরটা পোঁছা হলে তারপরে রান্নাঘরেরও কাজ আছে, রান্নাঘরটা বাসন টাসন আছে পড়ে, সেগুলোকে মাজবো। আর আজকের অনেক সকাল সকালই আজকের রান্নাটা আমি আর অন্যদিকে আর বসিনি। আর আমি যে ডিউটিটা করি সেটাও যেতে হয়নি, যার জন্যে আমার রান্নাটাও তাড়াতাড়ি আমি করে নিয়েছি। আর আজকে একটু বসিনি, তাড়াতাড়ি করে হয়ে গেছে আজকে আমার কাজ বাজ। আর এইটা এই ঘরটা পোঁছা হয়ে গেল, আর ওই ঘরটাও পোঁছা আছে। এবার যাব রান্নাঘরে। রান্নাঘর থেকে চলে আসলাম, রান্নাঘরে কাজবাজ সেরে সেগুলো আর দেখাইনি তোমাদেরকে। আর এবারে আমি ওই ঘরটা পুছে নিলাম। পুছে নেওয়ার পরে এবারে বিছনাটা তো আমার পড়েই ছিল, বিছনাটা আমি মনে করছি পরেই আমি গোছাবো, এখন আর গোছাবো না। আর ওদিকে জলের কাজ আমার সব সারা হয়ে গেছে, এবারে বিছনাটা আমি ঝেড়ে নেবো। আর সেই যে সকালের থেকে পড়ে আছে বিছনা, আর এখন বাজে কিন্তু 11:30। দেখো 11:30টার মধ্যে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার এত তাড়াতাড়ি আমি রান্না করি না। আজকে কিন্তু করে নিয়েছি আমি, যেহেতু সব কাজ আজকে একটুও বসিনি, একভাবে মানে কাজ করতে রয়েছি সকাল থেকে। সেই যে তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছি, সকাল থেকেই করতে রয়েছি, একটুও বসার আজকে টাইম পাইনি। আমি না না বসে কাজগুলো করে নিই, তারপরে বসবো। তা যাই হোক, তা এখন আমি কম্বলটাকে ভাঁজ করে নিচ্ছি। আর বিছনাটাকেও আমি ভালো করে ঝেড়ে নেবো। আর ছাদের মধ্যে তো জামা কাপড় দেওয়া আছে, সেগুলো তুলতে যাব, তুলে ভাঁজ টাজ করে নেবো, তারপরে তো আমার কাজটা সব কমপ্লিট হয়ে যাবে।
একটা কম্বল ভাঁজ করতে করতে টাইমও লেগে যাচ্ছে আমার। কী বলো তো, আমার হাতে যেহেতু ব্যথা, ব্যথার জন্য আমি সবসময় আউ করি না ব্যথাতে। কেন, যেহেতু ব্যথা, ওর জন্য আমার একটু টাইম লাগে কাজ করতে। আর সবসময় ভালো লাগে বলো শরীর খারাপের কথা বললে? হাত ব্যথা, শরীর খারাপ এসব বললে আমার একটুও ভালো লাগে না। কিন্তু কী করব, এখন আমার হয়ে গেছে এরকম। আমার সত্যিই ভালো লাগে না। আমার আনন্দটাই আমার ভালো লাগে, যে খুশিতে থাকবো, আনন্দ করব, এটাই আমার ভালো লাগে। আর রোগের কথা শুনলে আগেই আমি রাগ করতাম। যেই রোগের কথা যেই বলতো, আমি খুব রেগে যেতাম। আমি সবসময় রোগ, রোগ, সবসময় শরীর খারাপ, ভাল লাগে না শুনতে। এখন আমারই দেখি এরকম হয়েছে। আমার কোনো রোগই ছিল না। এই বাতের, আমার প্রেশার আছে শুধু, আর এই বাতের আমার এই ব্যথাটা হয়েছে। তাও এই বাড়িতে যে ভাড়া আসার পর থেকেই। কেন যে কীভাবে আমার এইসব ছিল না? কীভাবে যে বাতের রোগটা আমার ধরলো আমি বুঝতেও পারলাম না। তা যাই হোক, এখন তো তার থেকে, যা বিছানায় পড়ে গেছিলাম তার থেকে অনেকটাই আমি ভালো আছি। হাঁটাচলা করতে পারছি। আর এই ঠান্ডাটা পড়েছে, গোড়ালি-টোড়ালিগুলো, হাতের কবজি-টবজিগুলো একটু ব্যথা আমার। আর ভারী জিনিসটা কী বলো তো, আমি তুলতে পারি না। সাঁড়াশি দিয়ে বেশি ভারী তরকারি তুলতে পারি না। এইগুলো আমি পারি না। আর ভালো করে আমি জামাকাপড় নিগড়াতে পারি না। খুবই কষ্ট হয়। আর নিজের যে ব্যথা বলে আমি মনে করি না, তাও আমি কাজবাজ করতে থাকি। যত ব্যথা করব, যত মানে শরীরকে আরাম দেবো, তত মানে শরীর কিন্তু আরাম চাইবে। কিন্তু আমি সেটা না মনে করে আমি নিজের কাজ করতে থাকি। যতক্ষণ পারি নিজে কাজ করতে থাকি। কাজ করলে কি শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর ঘর-টরগুলো কিন্তু সকালে পোছা হয়ে গেছে। আর এখন আমি যেহেতু বিছানাটা ঝাড় দিয়ে ঝেড়ে নিলাম, আর ওই জন্যে একটু ধুলো যাই পড়েছে, সেটা আমি এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানলাটা তো খুলিনি আমি, জানলাটা কিন্তু আমি এখনই খুললাম। সারাদিনই বন্ধ ছিল। আর এত হাওয়া আসে যে কী বলবো, কোথার থেকে, গরমকালে এরম হাওয়া আসে না। আর পুপুর পুপুর করে হাওয়া আসে, ঠান্ডা লাগে, ওর জন্যই জানলাটা বন্ধ করে দিই। আর এখন খুলে দিয়েছি, আবার একটু পরে বন্ধ করে দেবো। খুবই হাওয়া আসে। আর দেখো, আমি চলে এসেছি ছাদে, আর ছাদে খুব সুন্দর রোদ পড়েছে। আর গায়ে এত আরাম লাগছে রোদটা, যে কি বলবো, খুবই ভালো লাগছে। আর জামা কাপড়গুলো মানে একটু একটু ভিজা আছে। আর অনেক তাড়াতাড়ি, যেহেতু আমি এত তাড়াতাড়ি জামা কাপড় তুলতে আসি না, আর আমার কাজ বাজ যেহেতু হয়ে গেছে সমস্ত, এবার জামা কাপড়টা তুলতে এসছি ওই জন্যে। তা কাপড়টা শুকিয়ে গেছে। আর ওইদিকে নাইটিটা আমি আবার, ওই দিকেটা মেলা আছে, ওইদিকে একটু ভিজে আছে, ওই জন্য উল্টে পাল্টে সব মেলে দিলাম। আর চাদরটা তুলে, এই নাইটিটা একটু একটু মানে ভিজা বলতে কি, একটু স্যাঁতস্যাঁত করছে, শুকিয়ে গেছে। আর একটুখানি রোদ খেলেই মানে হয়ে যাবে, শুকিয়ে যাবে। তা আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি, একটু দিলে একটু দাঁড়িয়ে থাকি, তারপরে তুলে নিয়ে যাব। আর গায়েও আমার রোদটা লাগছে, খুবই ভালো লাগছে। কাজ তো হয়ে গেছে। তা যাই হোক, এইগুলো শুকিয়ে গেছে, লুঙ্গিটাও শুকিয়ে গেছে। আর যেগুলো একটু স্যাঁতস্যাঁতে, সেগুলো একটু মেলে দেওয়া রয়েছে, একটু মেলে দেওয়া থাক। আমি ততক্ষণ একটু রোদ পুইয়ে নিই। রোদটা খুব গায়ে আরাম লাগছে। একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছি, এগুলো একটু স্যাঁতস্যাঁতে করছে, একটু ভালো করে একটু শুকিয়ে যাক। আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, দাঁড়িয়ে থেকে থেকে তারপরে আমি জামা কাপড়টা তুলে নিয়ে যাচ্ছি। জামা কাপড়টা তুলে নিয়ে যাই। আর কতক্ষণ দাঁড়াবো, আর দাঁড়াতে ইচ্ছা করছে না। গা আমার একদমই রোদ্দুর তাপে গরম হয়ে গেছে গা। তা শরীরটা মানে, ঘরে গেলেই আবার মানে ঘর এত ঠান্ডা, আবার ঠান্ডা লাগবে। এখন গায়ে রোদ্দুর পুইয়ে গাটা গরম হয়ে গেছে।
আর মনে করছি যে কম্বলটা দিলে ভালো হতো ছাদের মধ্যে, গরম গরম কম্বলটা নিয়ে গিয়ে গায়ে দেবো। আর ঠান্ডাটা কিন্তু পড়েছে 2-3 দিন ধরে। তো জামা কাপড় তুলে নিয়ে চলে যাচ্ছি। আর এই যে নিয়ে আসলাম উপর থেকে, ছাদের উপর থেকে জামা কাপড়, এবার ভাঁজ করে নেব। একটার পর একটা দেখো কাজ থাকেই, মানে কাজ আর ফুরায় না, কাজ করতে থাকলে একটার পর একটা বেরিয়েই যায় কাজ। সেই সকাল থেকে কিন্তু আমি একটুও বসিনি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি টুকটাক, এটা গোছাচ্ছি ওটা গোছাচ্ছি। তারপরে তো ফাঁকে ফাঁকে তো ভিডিও করতেই, আমার তো ভিডিও করতে হচ্ছে, তারপরে শর্ট ভিডিও আছে, এগুলো তো কাজ, মানে কাজও করতে হচ্ছে, এগুলোও করতে হচ্ছে। কিন্তু মনে মনে করে যে অনেকটা সহজ, কিন্তু অনেকটা সহজ না। এইসব করতে গেলে অনেকটাই টাইম লাগে, অনেক টাইম দিতে হয়, সেই টাইমটাও বের করতে হয় আমার। কাজের মধ্যে দেখানোটা, রান্না করতে করতে একবার হাত ধোও, একবার ক্যামেরা করো, একবার হাত ধোও রান্না করো, কিন্তু এই করতে করতে অনেকটাই অসুবিধা হয়। আর এখন দেখো রাত দুপুরে তোমাদেরকে দেখাতে পারিনি, আর এখন কিন্তু রাত্রিরে, অনেকটাই রাত্রির, এখন কটা হবে, এখন ওই 11:30-11:30 হবে। আর আমার রাত্রিরে যে ডিউটিটা থাকে সেইটাতে তো যাই, যার জন্য আমার খুব দেরি হয়ে যায়। আর এখন আমি রুটি খেয়ে নিচ্ছি। রুটি তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে ওর জন্য খাচ্ছি। আর ভাতটাও যে, হ্যাঁ, আগের মানে ভাত না খেলে হয় না, ভাতটা খাই ঠিকই, কিন্তু ঠান্ডা পড়ে আর ইচ্ছা করে না ভাতটা খেতে। রাত্রিরে আমি অর্ধেক দিনই খাই না, মানে ভাত থাকলেও আমি খাই না। আর এখন এই খেয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো দুপুরের যে ডেকচি টেকচি ছিল সেগুলো এই যে সব এখন মেজে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাসনগুলো মাজবো আমি। আর প্রত্যেক দিনই আমি রাত্রিরে বাসন মেজে তারপরে আমি শুই। আর ভাতের ডেকচিটা ছিল, ওটা আমি আর দুপুরবেলা মাজিনি। আর এই যে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। মাজা হয়ে গেছে এদিকে বাসন, আর নাইটিও আমি ছেড়ে নিয়েছি, গা হাত পা ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি মুখে একটু ক্রিম টিরিম দিয়ে নিচ্ছি। এবারে আমি পুরো রেস্ট, এবারে আমি ঘুমাবো। সারাদিন অনেকটাই পরিশ্রম যায়। আর বাইরে ঘরে করতে গেলে কতটাই জানো তো কষ্ট হয়, অনেকটাই কষ্ট করে করতে হয় সব কিছু আমার। সবাই মনে করে যে খুব সহজ, কিন্তু খুব সহজ না, অনেক কষ্ট হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।